জয়গুরু। আজকে জুন মাসের 2 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গন্ধবপুর শীতলক্ষ্যা নদীর পাড়ে। একটা বড় জাহাজ যাচ্ছে, খুব সুন্দর একটা জাহাজ। শীতলক্ষ্যার নদীর বৈশিষ্ট্য, সমুদ্রের থেকে সরাসরি জাহাজগুলা এখানে চলে আসে। তো এই জায়গাটা অনেকটা নির্জন। আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে পবিত্র কোরআনের ভিতরে সূরা কাফের 105 নম্বর আয়াত, এই আয়াতে বলা হয়েছে যে আমি কি তাদের কথা তোমাদেরকে বলে দেব না যারা কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত। কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত কারা? মানে দুনিয়া যদিও তারা মনে করে যে আমরা ভালো কাজই করছি, যেমন বর্তমানে জামাত ইসলাম চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানী, পাবলিক জুব্বাধারা, মুসকানা, যত সমস্ত মাদ্রাসাপন্থী, পাঁচ ওয়াক্ত আযান একামত, জুমা জামাত নামাজ পড়া মানুষ, আদম সেজদা বিরোধী যত মানুষ আছে, যত সৎকর্ম করছে, এদের সৎকর্ম মনে করছে যে আর আমরা ভালো কাজই করছি। কিন্তু এরা যে আদম সেজদা বিরোধিতা করে, আল্লাহ পাকের আয়াত অস্বীকার করে তাদের কর্মফল বিনষ্ট হয়ে গেল, তারা যে ক্ষতিগ্রস্ত হইলো, কর্মে ক্ষতিগ্রস্ত হইলো, এটা তারা জানেই না গো। জি শহীদ না? ঠিক। এই জন্য আয়াতে আল্লাহ আফসোস করে বলছে যে আমি কি তোমাদের তাদের কথা উল্লেখ করে বলবো না যারা কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত, যদিও তারা মনে করে যে আমরা সৎ কাজই করছি। এই যে জামাত ইসলাম চরমোনাই ইত্যাদি সমস্ত আদম সেজদা বিরোধী লোকগুলা মনে করছে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আজানের সাথে দৌড়ে গিয়ে আমরা খুব সৎকর্মই করছি। কিন্তু আসলে এরা আদম সেজদা বিরোধী করে, আল্লাহ পাকের আয়াত অস্বীকার করে তাদের কর্মফল বিনষ্ট হয়ে গেছে। তারা কোন আয়াত অস্বীকার করছে? এই যে আল্লাহ তো নিজে হুকুম করলো যে আদমকে সেজদা করে, এটা কার আয়াত? আল্লাহর আয়াতই তো। আল্লাহর হুকুম, আল্লাহর আয়াত অমান্য করে ইবলিস কাফের হয়ে গেল। সূরা বাকারা 34 নম্বর আয়াত, আদম সেজদা না করে। তুমি তো ওই আদম সেজদা না করার দলে, তুমিও তো সেই ইবলিসের অনুসারী কাফের। তাহলে আল্লাহ পাকের আয়াত অস্বীকার করে ইবলিস যদি কাফের হয়, তার কর্মফল তখন বিনষ্ট হয়ে গেল। বর্তমানে যারা আদম কাবাই সেজদা বিরোধী, তাদের কর্মফলও ওই আয়াত অনুসারে বিনষ্ট হয়ে যায়। এমনকি তাদের রোজ কিয়ামতের দিন ওজনই করা হবে না। তুমি কত লাখ সুবহানাল্লাহ পড়ি, তার তোমার ওজনই নেই। তো তাহলে তোমার ওই সুবহানাল্লাহ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, টুপি সুন্নত পালন করা, লম্বা জুব্বা নিয়ে ঘুরে বেড়ানো, এর কোনো তোমার লাভ হইল? সারা জীবন তুমি করলে 5 ওয়াক্ত নামাজের পায়রপি, আজানের সাথে দৌড় দিয়ে মসজিদে গেলে, সুবহানাল্লাহ পড়ে রাত কাটাইলে, তাহাজ্জুদ পড়লে, তুমি আদম সেজদা বাদ দিয়ে তোমার সমস্ত ইবাদত বন্দিগি বাতিল হয়ে গেল। তোমার কোন রকম ভাবে ওজন করা হবে না। এটা কার কথা? কে বললো? আল্লাহর কথা। এখন তোমরা বলছো যে আদম সেজদা আমরা করি নাই, কারণটা কি? তাদের কাছে প্রশ্ন করলে তারা বলে আল্লাহ ছাড়া সেজদা হারাম, এই কাজ সেরেক করলে তার কর্মফল বিনষ্ট হবে। সূরা জুমার 65 নম্বর আয়াত। আরে যে কাজ না করলে কর্মফল বিনষ্ট হবে, এটাও আয়াত। আবার শিরক করলে কর্মফল বিনষ্ট হবে, এটাও আয়াত। সূরা জুমার 65 নম্বর আয়াতে বলছে যে শিরক করলে তার কর্মফল বিনষ্ট হয়ে যাবে। এমনকি বলছে যে শিরক সবচেয়ে বড় জুলুম, সূরা লুকমানের 13 নম্বর আয়াত। আর আল্লাহ বলছে তোমাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করিওই না, সূরা আনামের 82 নম্বর আয়াত। আর শিরকের অপরাধ তোমার ক্ষমা করবে না, সূরা নিসার 48 নম্বর আয়াত। এই 4টি আয়াতের কারণে আমরা আল্লাহ ছাড়া আদমকে সেজদা করি না। তা বললাম যে তোমার এই আল্লাহ ছাড়া আদমকে সেজদা করা শিরক, তা আমরা জানি। কিন্তু তোমার এই সূরা বাকারার 165 নম্বর আয়াতে বলা হয়েছে মিন দুনিল্লাহি, আল্লাহকে পরিত্যাগ করে যারা ওই মানুষকে ভালোবাসে, মানুষকে সেজদা করে, তাদেরটা শিরক গো। জয় গুরু। কিন্তু এখানে আল্লাহকে পরিত্যাগ করে তো নয়। আদমের হাত আল্লাহর হাত, আদমের পা আল্লাহর পা, আদমের চেহারা আল্লাহর চেহারা, আদমের ভিতরে আল্লাহর নিজ রূহ, সেখানে আল্লাহকে পরিত্যাগ করা হলো কই? আদমকে ডিলেট করে, আদমকে বাইপাস করে, আদমকে কেবলা করে ওখানে আল্লাহকে সেজদা। জয় গুরু। এই জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আল্লাহর হাত, ওই চেহারা আল্লাহর চেহারা, রসুলের কাছে যাওয়া, আল্লাহর কাছে যাওয়া, রসুলের কাছে বায়াত হওয়া, আল্লাহর কাছে বায়াত হওয়া, রসুলের কাছে আনুগত্য করা, আল্লাহর কাছে আনুগত্য করা, রসুলকে সেজদা করা, আল্লাহকে সেজদা করা, রসুলের ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহকে পরিত্যাগ করা হয় নাই। আচ্ছা, বুঝতে পারছো? তাহলে শিরক কোনটা হচ্ছে? শিরক হচ্ছে ওইটা, যেমন আদম সেজদা করাটাকে তোমরা শিরক বলছো,
আমি কোরআন গবেষণা করে দেখলাম আদম সেজদা না করাটাই শিরক হচ্ছে। জয় গুরু। কি গো আতাও জি না করাটা শিরক হচ্ছে কিভাবে? আমি সেটা প্রমাণ করে দিই। সেটা হচ্ছে যে মানুষটা আদম সেজদার বিরোধিতা করলো সে হচ্ছে শয়তান। সে আল্লাহ পাকের স্মরণের সাথে আল্লাহ পাকের আয়াতের সাথে বিরোধিতা করার কারণে আল্লাহ পাকের স্মরণ থেকে গাফিল হয়ে গেল, তার সাথে শয়তান যুক্ত হয়ে গেল। সূরা যুকরুফের 36 নম্বর আয়াত। তখন তার সাথে শয়তান যুক্ত হয়ে গেল। এই শয়তান যুক্ত হওয়ার পরে উলাইকা হিজবুশ শয়তান, সে তখন শয়তানের দলভুক্ত হয়ে গেল। সূরা মুজাদ্দালার 19 নম্বর আয়াত। যখন সে আল্লাহ পাকের বিরোধী দল শয়তানের দলভুক্ত হয়ে গেল, তখন সে আল্লাহর সাথে শিরক করলো না, এটার নাম শিরক। শিরক। আদম সেজদা করার কারণে শিরক হয় নাই, বরং সে আদম সেজদা করে নাই, বরং আদম কবে আল্লাহকে সেজদা করছে, তাই তো? জয় গুরু। জি আর তুমি শিরকের ভয় কি আদম সেজদা না করে শয়তানের দলে থেকে আল্লাহর বিরোধী দলের সমর্থনে যাই তুমি আল্লাহর সাথে শিরক করেছো গো। জয় গুরু। কি আতাও বুঝে গেছে? জি জি আর বাবা। চেঁচি বলছি তো, আমি রাগ বের বলছি না, তোমাদের বুঝানোর জন্য বলছি। তার মানে শিরক হচ্ছে আল্লাহ পাকের শত্রু, আল্লাহ পাকের নবীর শত্রু। সূরা আনামের 112 নম্বর আয়াত। আল্লাহর নবীর শত্রু শয়তান। এই শয়তানের আদম সেজদা না করার কারণে, শয়তানের দলভুক্ত থাকার কারণে আল্লাহর সাথে শিরক করা হচ্ছে। আর আল্লাহর সাথে শিরক করার কারণে তোমার কর্মফল বিনষ্ট হচ্ছে। দুই নাম্বারে আল্লাহ পাকের আয়াত অস্বীকার করে তোমার কর্মফল বিনষ্ট হলো। আর আদম সেজদা না করার কারণে তুমি শয়তানের দলে থাকার কারণে আল্লাহর সাথে বা শিরক হয়ে গেল দলগত ভাবে। দলগত। এখন তুমি আওয়ামী লীগ করতে, এখন তুমি আওয়ামী লীগ করো না, বিএনপি করো, তার মানে তুমি আওয়ামী লীগের সাথে শিরক করলি। তুমি বিএনপি করো না, তুমি বিএনপি করতে, এখন তুমি জামাত ইসলাম করো, তার মানে তুমি বিএনপির সাথে শিরক করলি। শরিক মানে কি? তার সাথে বিরোধ। তা আল্লাহ পাকের সাথে বিরোধ হচ্ছে শয়তানের। আর আদম সেজদা না করা পর্যন্ত তুমি শয়তানের দলে থাকার মানে আল্লাহর দলের সাথে শিরক করলে, জি এর নাম শিরক। এই শিরক করলেও তোমার কর্মফল বিনাশ হয়ে যাবে, তোমার শিরকের অপরাধ মাফ করা হবে না। আর আমরা যারা আদম কাবাই সেজদাকারী একজন সমগ্র রাসূলের কাছে ওই হাত আল্লাহর পা আল্লাহর ভিতরে স্বয়ং আল্লাহ, ওই আল্লাহ আদম কাবাই আল্লাহকে সেজদা করছে, আমার ভিতরে শয়তান চলে গেল, আমি তখন আল্লাহর দলভুক্ত হয়ে গেলাম। আল্লাহ পাক আমার শয়তানের দল থেকে বেরিয়ে আসার কারণে আল্লাহ আমার ইমানে অনুমতি দিল, আমি মুমিন হয়ে গেলাম। আর আল্লাহ পাকের অনুমতি কখন পাওয়া যাবে? যখন তুমি আদম সেজদা করবা, তখন তোমার সাথে শয়তান চলে যাবে, তুমি আল্লাহ পাকের অনুমতি পাবা, তখন তুমি মুমিন হওয়া। এজন্য সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে বলে আল্লাহর অনুমতি ব্যতীত কেউ মুমিন হতে পারছে না। তা আমরা আল্লাহ পাকের বিরোধী দল শয়তানের দল থেকে বেরিয়ে এসে আদম সেজদা করলাম, আমি আল্লাহর দলভুক্ত হলাম। আল্লাহ পাকের দল, আমি শয়তান থেকে বেরিয়ে আসলাম, আল্লাহ পাকের দলভুক্ত হলে আল্লাহ আমার ইমান অনুমতি দিল, আমাদের কর্মফল আর বিনষ্ট হইল না। আমরা আল্লাহ পাকের আয়াত অস্বীকার করলাম না, আমরা রসুলের হাত, আল্লাহর হাত, রসুল সুন্নতের ভিতরে স্বয়ং আল্লাহর সাক্ষাৎ করলাম। আর তোমরা এই সাক্ষাৎকে অস্বীকার করছো। তাই সূরা কাফের 105 নম্বর আয়াতে বলে, যারা আল্লাহ পাকের আয়াত অস্বীকার করে এবং আল্লাহ পাকের সাক্ষাৎ অস্বীকার করে তাদের কর্মফল বিনষ্ট হবে এবং রসিয়ামতের দিন তাদের কোনো ওজনের ব্যবস্থা করা হবে না। আদম সেজদা বিরোধী যে সমস্ত লোকগুলা, তারা আদম সেজদার আয়াতগুলো অস্বীকার করে এবং আদম সেজদা না করার কারণে তাদের সাথে শয়তান যুক্ত থাকায় তারা অপবিত্র থাকে। আর শয়তান যুক্ত থাকার কারণে তাদের ইবাদতের কারণে আল্লাহ পাক তাদের দর্শন করে না, সাক্ষাৎ দেয় না, এজন্য তারা আল্লাহর সাক্ষাৎ অস্বীকারী। আর যারা আদম কাবা আল্লাহকে সেজদা করে, তারা শয়তান থেকে পবিত্র হয়ে যায়, আল্লাহর আশিকি হয়ে যায়, তখন তারা রসুল সুরতে আল্লাহ দর্শন করে, তারা আল্লাহর সাক্ষাৎকারী। এই জন্য তাদের কর্মফল বিনষ্ট হয় না। জয় গুরু।